ও তোমাদের তো পাঁপড় ভাজা দিতেই কালকে ভুলে গেছিলাম। লিঙ্ক এক্সপ্রেস হয়তো উঠবো, যেটা পূর্বাঞ্চলে গিয়ে ঢুকবে। 82 কিলোমিটারের জন্য 140 টাকা দিতে হলো টোল। গাড়িটাতে বাবুদা, টিপুদা আর রুমন আছে। পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়তো উঠে পড়লাম। গোরখপুর থেকে লখনৌ ঢুকতে কিন্তু খুব বেশি সময় লাগলো না। কালকে 1:30টার সময় ঢুকেছিলাম হচ্ছে লখনৌ, আর তখন থেকে কিন্তু লখনৌতেই আছে হিমালয়ান। সেটা কিন্তু স্টার্টিং প্রবলেম করছে, স্টার্ট নিচ্ছে। আর আসিফ দা এখন কিন্তু সাবির ভাইয়ের গাড়িতে বসে গেল, যে নিজে এত পজিটিভ। আসিফ দাকে ফেলে যাব না, তাই সমস্ত লাগেজ ভাগাভাগি। গুড মর্নিং। আমরা ছিলাম কুশীনগর। সবার শেষে হচ্ছে বেরোনোর দায়িত্ব আমার। কোনো রুমে কোনো কিছু থেকে গেল না কি। একটা রুম দেখিয়েছিলাম যেটাতে আমরা ছিলাম, আর এই হলো দ্বিতীয় রুম যেখানে 5 জন ছিল। সবাই নিচে চলে গেছে। সব গাড়ি আমাদের রেডি হয়ে গেছে। দাদারা সব গাড়ির পাশে পাশে দাঁড়িয়ে আছে, সবাই দেখে নিচ্ছে সমস্ত কিছু গুছানো হলো কিনা। উঠে পড়লাম, সবাই বেরিয়ে গেছে, আমিও এবার সব দেখে নিয়ে রওনা দেব। কুশীনগর ঢোকার ঠিক আগে গ্রিন প্যালেস রেসিডেন্সি, হ্যাঁ গ্রিন প্যালেস, এই যে হোটেল গ্রিন প্যালেস। আর সামনে হচ্ছে সেন্ট জেভিয়ার্স হাই স্কুল। আমার সমস্ত রাইডার দাদারা একদম রেডি হয়ে গেছে, জয়ন্তদা, আসিফদা আর সাবির ভাই। 100 কিলোমিটার পরে তেল, 100 কিলোমিটার পরে তেল। নন্দীতে এখনও 180 দেখাচ্ছে রেঞ্জ, ফুয়েল রেঞ্জ। তো আজকে রাইডটা শুরু করে দিই। হর হর মহাদেব, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। কালকে কিন্তু আমরা রান্না বান্না কিছু করে নিই। রাত্রেবেলায় এখানে ঢুকতে মোটামুটি 8টা বেজে গেছিলো না আমাদের, 8টা বেজে গেছিলো। এবার সেই সময় ঢুকে তখন আর কালকে এতটাই আমরা এক্সস্ট হয়ে গেছিলাম যে কেউ রান্না করার জন্য মত দিল না, আর তার জন্য রান্নাটা করলাম না। আর এখানেই পাশে এখান থেকে খাবার নিয়ে গেলাম রাত্রেবেলায়। পার প্লেট 100 টাকা করে নিল, ভেজ, 2টো সবজি, ডাল। ও তোমাদের তো পাঁপড় ভাজা দিতেই কালকে ভুলে গেছিলাম। আমি পরে পাঁপড় ভাজা আমি, সামিউল্লাহ আর আসিফ, সাবির মিলে খেয়ে নিয়েছিলাম। দ্বিতীয় দিনের রাইড শুরু করে দিয়েছি 8টা 20। গোরখপুর যেতে গেলে সোজা যেতে হবে, আর আমরা সেই গোরখপুরটাই যাব। গোরখপুরের আগে থেকে লেফট টার্ন নিয়ে নেব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য। আর আমরা কুশীনগরের মধ্যে চলছি এখন। এটা কিন্তু মেন কুশীনগর বাজার। শুভ ষষ্ঠী সবাইকে প্রণাম জানাচ্ছি। তোমরাও ভালোবাসা নিও আমার, ভালো থেকো। আর আমার নন্দী যখন 100তে ক্রুজ করে তখন কিন্তু ওর কি চলনটাই আলাদা। লখনৌ এখনও 296 কিলোমিটার, আর নিউ দিল্লি 768। গোরখপুর 24 কিলোমিটার। আর আমরা কুশীনগর থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি। কুশীনগর ঢোকার আগে ঠিক এরকম একটা বুদ্ধ মূর্তি রাস্তার পাশে ছিল, আবার একটা এখানে শেষ। গোরখপুর বাইপাসে উঠে গেলাম। আর এই গোরখপুর বাইপাস থেকে বাইপাস ধরে গিয়ে উঠে যাবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। 11.76 লিটার তেল কিন্তু ঢুকিয়ে দিলাম।
আর পেটটা পুরো ফুল হয়ে গেল। এখন 400 রেঞ্জ দেখাচ্ছে, দেখা যাক কত চলে। হাওয়া চেক করে নিলাম, আর আমি নিজে একটু হাওয়া কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এখন বেরোচ্ছি আস্তে আস্তে সামনে। এই বাইপাস ধরে আর 11 কিলোমিটার গিয়ে যাব, তারপরে লিঙ্ক এক্সপ্রেসওয়েতে উঠবো, যেটা পূর্বাঞ্চলে গিয়ে ঢুকবে। লখনৌ বাঁ দিকে চলে যাবে, আজমগড় একদম বাঁ দিকে, আর আম্বেদকর নগর। আমরা লিঙ্ক রোড ধরবো পূর্বাঞ্চল যাওয়ার জন্য সামনে থেকে। এই যে সামনে লেখা আছে গোরখপুর লিঙ্ক এক্সপ্রেস ওয়ে। আমাদের এখন লিঙ্কস এক্সপ্রেস ওয়েতে আমরা উঠে যাব আগ্রা দিল্লি যাওয়ার জন্য। এই ঢুকে গেলাম। गोरखपुर लिंक एक्सप्रेसवे पर आपका स्वागत है। और আমরা এই রাস্তাটা ধরে কিন্তু সিধে একেবারে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে উঠে যাব। এখানে আমাদের এখন টোল দিতে হবে, দেখি কত টাকা করে দিতে হয় প্রত্যেককে। 4টে বাইকের একসঙ্গে এন্ট্রি করে নাও। यहाँ से कितना किलोमीटर? 82 82। বিরাশি কিলোমিটারের জন্য 140 টাকা দিতে হলো টোল, শুধু পূর্বাঞ্চলে উঠবো তাই। চলো। আর রাস্তাটা কিন্তু একেবারে সিমেন্টিং করা। এই রাস্তায় সবাই একটা জিনিস জেনে রাখো, এই রাস্তা কিন্তু প্রচণ্ড হিট হয়, আর এই জন্য একটু টায়ার প্রেশারটা কমই রাখা ভালো। আর এখান থেকে আবার টার্মেক করা যাক, ভালো বাঁচা গেল। আমরা ওঠার আগেই আমাদের গাড়ির প্রত্যেকটা বাইকের টায়ার প্রেশার একটু কমিয়ে নিয়েছিলাম। এই গাড়িটাতে বাবুদা, টিপুদা আর রুমন আছে, আর বাবুদা গাড়িটা ড্রাইভ করছে, আর রুমন তো পুরো হেলান দিয়ে শুয়ে আছে, দেখো দেখো দেখো। আর টিপুদা মোবাইলে টিপে চলে যাচ্ছে। এখানেই আমাদের পয়সা শেষ হয়ে গেল। এখন এখানে ওই চেক স্লিপটা দেখাবো, দেখিয়ে বেরিয়ে যাবো আবার সামনে। এরপরে আবার দেখাতে হবে, আর এরপরে একেবারে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে যাবো আমরা সামনে থেকে। কি বলছে? 140 টাকা টোল শেষ হয়ে গেল। 82 কিলোমিটার রাস্তা এলাম, দারুণ এলাম, দারুণ। 100, 110, 120 ক্রুজ করে। এবার একটু চা খেতে হবে, কিছু টিফিন করতে হবে, দেখি কী পাওয়া যায়। KM 83 এখানে কিছু একটা হবে, দেখি বললো। ওইখানে? আরে বাবারে,
আর এই পুরো সার্কেলটা নেওয়ার পরে পূর্বাঞ্চলে উঠবো। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম। চলো এবার সামনে যাই, আবার টোল কাটাতে হবে ওখান থেকে লখনউ যাওয়ার জন্য পূর্বাঞ্চলে। টোল গেট 500 মিটার, আবার এখানে টোলটা দিতে হবে কিন্তু। আর রাস্তাটার কালারটা লাল, লাল পাথর দিয়ে তৈরি করা। আমরা অর্ধেক রাস্তা কিন্তু ক্রস করে চলে এলাম লখনউ। আর 120 কিলোমিটার এখান থেকে, 120 অনলি। আর এই রাস্তাতে তো এত মজা নিয়ে চালাচ্ছি কি বলবো। আর সকাল থেকে মোটামুটি 200 কিলোমিটারের উপরে চালিয়ে নিলাম, কিছু মনেই হলো না। আর 65 কিলোমিটার এইখান থেকে, খুব বেশি হলে 50 মিনিট লাগবে হয়তো, আমরা যে স্পিডে চলছি। গোরখপুর থেকে লখনউ ঢুকতে কিন্তু খুব বেশি সময় লাগলো না, 2 থেকে 2.25 ঘন্টার মধ্যে আমরা অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের একেবারে শেষ মাথায় চলে এসেছি। আর এখানে এবার টোলটা দিলেই আমরা বেরোতে পারবো। তো দিয়ে দিই টোলটা, না হলে যদি যেতে না দেয়। দেখি ক টাকা টোল লাগছে এখানে। ও স্লিপ দেখাও। $190, আবার 190 টাকা দিতে হবে। আর এখানে একটু ছায়াতে দাঁড়াই। উফ, একটা গাছপালা নেই কিন্তু রাস্তার পাশে। ওহ হো 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 হো। সকাল থেকে খাওয়া হয়নি, এত খিদে পেয়েছে। পেটটা ব্যথা শুরু হয়ে গেল আমার খিদে পেয়ে। আমার ভালো লাগছিল না, ইচ্ছা করছিল না। এখন বর্তমানে লখনউ এসে ঢুকেছি, একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার করেছিলাম। মশলা ধোসা, মশলা ধোসা, এই যে সবার মশলা ধোসা চলে এসছে। পিকুদা খাবে হচ্ছে রুটি আর পনির। তো এখন আমরাও খেয়ে ফেলি, আমরা দিল্লি খেয়ে। গুড মর্নিং বন্ধুরা। আমরা কিন্তু কালকে 1:30টার সময় ঢুকেছিলাম হচ্ছে লখনউ, আর তখন থেকে কিন্তু লখনউতেই আছি। তার কারণটা একটু পরে তোমাদের জানাবো। আর এই দেখো আজকে চায়ের কাপ দেখো ভাইয়া, চায়ের কাপগুলো কত সুন্দর বানানো হয়েছে, কারণ আমাদের সমস্ত প্যাকিং খোলা হয়নি, প্যাকিং আমাদের সব থেকে গেছে। আর এইটুকু বের করে জাস্ট এখন চা করা হলো। এই চাটাকে ছেঁকে নিয়ে কাপে দিয়ে খাবো। আসিফদার গাড়িটা কিন্তু কালকে ডিস্টার্ব করছিল, সেই গাড়িটাকে সার্ভিস সেন্টারে পাঠিয়ে দিয়েছি। সার্ভিস সেন্টারেই আছে, দেখি আজকে গিয়ে কী হয়, তারপরে তোমাদেরকে আগামী আপডেট দিচ্ছি। সবার ফরমাইশ খিচুড়ি রান্না করতে হবে। যে গাড়িটা আমাদের খারাপ হয়েছিল সেই গাড়িটা ঠিক করার জন্য গেছে, বলেছিল 12টার মধ্যে দিয়ে দেবে, তাই সবার আগে যেন কাজটা করানো হয়, তার জন্য 9টার সময় সব চলে এসেছে।
আর আমাকে বলে গেছে খিচুড়ি রান্না করতে হবে। কেমন হচ্ছে সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি খিচুড়ি রান্না করার পর। শেষের সময় জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ধীরে ধীরে হতে থাকবে। আশিকদা, আমি আর সাবির তিনজন মিলে সারাটা দিন কিন্তু রয়্যাল এনফিল্ড শোরুমেই কাটিয়ে দিলাম। কেননা কালকে থেকে আমরা লখনৌতেই আটকে আছি। আশিকদার যে গাড়িটা রয়্যাল এনফিল্ডের হিমালয়ান, সেটা স্টার্টিং প্রবলেম করছে, স্টার্ট নিচ্ছে না। শোরুমে আজকে সারাদিন থেকেছি, গাড়িটা কোনোভাবে স্টার্ট নিচ্ছে না। কালকে দেখা যাক কী বলছে ওরা। কালকে সকালে 9টার সময় যেতে বললো। তো এখন খিদে পেয়ে গেছে, সারাটা দিন সেরকম কিছু খাওয়া হয়নি, তাই তাড়াতাড়ি এই খাবারটা খেয়ে নিয়ে তারপরে দেখছি কী করা যায়। আর জয়ন্তদার তো পাতে খাবার পড়ে গেছে, খাওয়া কিন্তু শুরুতেই করে না। আমরা মনেটা একদম যতটুকু পারি চেটে নিচ্ছি। সাবির ভাই, কেমন লাগলো আজকে সারাদিন? ভালো লেগেছে, অ্যাডভেঞ্চার। লাইন চলে গেল। আমাদের টিপুদা এই যে মাংসটা রান্না করেছে, এই যে মাংসটা টিপুদা রান্না করেছে, পেঁয়াজ, লেবু, লঙ্কা সব কেটে নিয়ে এসছে। এখন তো খাওয়াটা শুরু করে ফেলি, না হলে কিন্তু পিছিয়ে পড়বো। আমাকেও খিচুড়ি দাও। মাংসটা গন্ধটা কিন্তু দারুণ হয়েছে। এবার খেয়ে নিই। আজকের মতো এখানে রাখছি, কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট। আপনি রুমে যোগাযোগ করতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, সকালে চা টিফিন করা হয়ে গেছে। এখন বেরোবো, যাবো শোরুমে। আগে যদি বাইকে না যাওয়া হয় তাহলে বাবুদা 4 হুইলার নিয়ে এসছে, ব্রেজা, নতুন গাড়ি, একদম দারুণ কিন্তু চালাচ্ছে বাবুদা। আর সেই গাড়িটাতেই আশিকদাকে দেখি কোথায় শিফট করি। আর যদি হয়ে যায় তাহলে তো বাইক নিয়ে যাওয়া হবে। বুঝতে পারছি না কী হবে। 2 দিন ধরে লখনৌতেই পড়ে আছি গাড়ির জন্যই। দেখা যাক, যাই আগে সার্ভিস সেন্টারে, তারা কি বলছে, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। গুড মর্নিং বন্ধুরা। আজকে কিন্তু 4র্থ দিন চলছে আমাদের। আর আমরা 2 দিন ধরে এই শিয়াবতী রেসিডেন্সিতে থেকে গেছিলাম। পরশুদিন এসে আমরা যখন আশিকদার গাড়িটা ডিস্টার্ব করছিল আমাদের পূর্বাঞ্চল হাইওয়েতে, তো প্রথমে লখনৌতে ঢুকে প্রথম প্রায়োরিটি হচ্ছে আশিকদার গাড়িটা সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া। সেটাই করেছিলাম। পরশুদিন আর কালকে মিলিয়ে কিন্তু সম্পূর্ণ দিনটা একেবারে নষ্ট হয়ে গেল আমাদের রাইডের। কি করা যাবে, গ্রুপ রাইড করতে গেলে, সমস্ত বন্ধুবান্ধব নিয়ে একসঙ্গে রাইড করতে গেলে এটুকু তো মানতেই হবে। আর আজকে সুন্দর করে গুছিয়ে দিলাম বাবুদার সকালবেলা। ভেতরেও প্রচুর মাল প্যাকড আপ হয়ে আছে। টিপুদা গাড়িতে বসে গেছে, কোনো চিন্তা নেই এবার, সে জন্য কোনো ভাবা চিন্তা করছে না। গাড়িতে এসে শুধু বসছে আর ঘরে গিয়ে থাকছে। আর বাবুদা তো বুঝতেই পারছো, বাবুদা কিন্তু টোটাল রাস্তাটা বাবুদা নিজে ড্রাইভ করবে বলেছে। দেখা যাক। জয়ন্তদার গাড়ি অসাধারণ একটা পারফরমেন্স করছে। ট্রায়াম্পের তো কোনো রকম কী বলবো, এখনও পর্যন্ত দারুণ সার্ভিস দিচ্ছে। এই হিমালয়ানটাও ভালো সার্ভিস দিচ্ছে সাবির ভাইয়ের। আর আসিফদা এখন কিন্তু সাবির ভাইয়ের গাড়িতে বসে গেল, যে নিজে এত পজিটিভ যে বি পজিটিভ নিজে লাগিয়ে নিয়েছে স্টিকারটার সামনে। এই রঙ্গিলা আদমি, আমাদের টিমের সব থেকে রঙ্গিলা আদমি হচ্ছে রুমন ভাই। আর সাথে তো আমার শ্রীমতী আছেই। জয়ন্তীকে দেখো সকালবেলা বেশ সব কিছু গুছিয়ে নিয়ে রেডি করে নিল। আর রাইডটা শুরু করে ফেলি। এখনও পর্যন্ত আমার বাড়ি মালদা থেকে 1030 কিলোমিটার চলে এসেছি লখনৌ। পূর্বাঞ্চল হাইওয়ে আসার জন্য আমাদের একটু বেশি ঘুরতে হলো। ওটা
হর হর মহাদেব, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে, শিব শম্ভু ভোলেনাথ সবার সাথে থেকো। সীতাপুর 111 এখান থেকে। আর তো বলতে পারলাম না, কারণ চোখে পড়েনি। চলো এবার আগাই সামনে। লখনৌ নবাবদের শহর, আর তার জন্য এত সুন্দর শহরটা গুছানো। আর রাস্তাগুলো কিন্তু দারুণ দারুণ রাস্তা। লখনৌ শহরটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমরা 2 দিন ধরে লখনৌতে থাকলাম, কিছু করলাম না, শুধু গাড়ির পিছনেই, আশিফদার গাড়িটার পিছনেই পড়েছিলাম যাতে হয়ে যায় সব কিছু, কিন্তু হলো না। একদম চলে এলাম এনফিল্ড শোরুমের সামনে। আর এই শোরুমেই কালকে আশিফদার গাড়ি কাজ হচ্ছিল, কমপ্লিট হয়নি। পাশেই আমার কেটিএমের শোরুম। আগে নন্দীকে এখানে পার্ক করি, তারপর দেখছি কি করা যায়। আমরা এখন রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে বসে আছি। নিচে আমাদের বাইকগুলো দাঁড় করানো আছে। কতক্ষণে ঠিক হবে বলতে পারছি না, সব কথাবার্তা চলছে কতটা ঠিক করা যাবে। এখন বলা হচ্ছে যে গাড়িটা যদি নাও ঠিকঠাক করতে পারে তাহলে যেন অন্য কোনো গাড়ির ব্যবস্থা করে দেয়। আশিফদাকে ফেলে যাব না, তাই সমস্ত লাগেজ ভাগাভাগি করে 2টো গাড়িতে সেট করা হলো। আশিফদাকে একটা বাইকে নেওয়া হবে, পেছনের সিট ফাঁকা করা হলো। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়ব। 2 দিন এখানে ওয়েট করলাম, হলো না। আজকে 3য় দিন চলছে, তাই সার্ভিস সেন্টারে বলে গাড়ি এখানেই রেখে দিয়ে আমরা এখন সামনের দিকে এগোবো যতটা যেতে পারি। সন্ধ্যা তো হয়েই আসলো মোটামুটি, কিন্তু যতটা যেতে পারি সামনে গিয়ে আবার স্টে করব।